প্রশ্ন, একজন মহিলাকে পর্দার কথা বললে তিনি উত্তর দিলেন, মন ঠিক থাকলে পর্দা করা লাগে না। এ কথার কারণে মহিলার ঈমান থাকবে কিনা? চলে যাওয়ার ভয় আছে, চলে যাওয়ার ভয় আছে, আল্লাহ মাফ করুন। প্রশ্ন, ওয়াক্তিয়া নামাজে সেজদার আয়াত পাঠ করলে অতিরিক্ত সেজদা দিতে হবে কিনা? জি, দিতে হবে। প্রশ্ন, অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং হালাল না হারাম? বেশিরভাগই হারাম, পরিহার করা চাই। প্রশ্ন, MLM হালাল নাকি হারাম? MLM হারাম পদ্ধতির একটা ব্যবসা, এটা হালাল নয়। প্রশ্ন, কথায় আছে স্বামীর বাম পাঁজরের হাড় দিয়ে স্ত্রীকে বানানো হয়, কিন্তু যেসব পুরুষ 2 বিবাহ করে তাদের ক্ষেত্রে কথাটি কিভাবে প্রচলিত হবে? তার বাম পাঁজরের হাড় দিয়ে 2 জন স্ত্রী বানাইছে, অসুবিধে কি? প্রশ্ন, সূর্যগ্রহণের সময় কি এমন কোনো নীতি রয়েছে যে গর্ভবতী মহিলারা কিছু খেতে পারবে না, শুতে পারবে না এবং কিছু কাটতে পারবে না? এটা কি কুসংস্কার? যে কুসংস্কার, এমন কোনো বিধান শরীয়তে নেই, সব কিছু করতে পারবে। তবে এই সময়ে তওবা ইস্তেগফারে মগ্ন থাকা চাই, অন্য কাজকর্ম পরিহার করে এই সময় তওবা ইস্তেগফার করা চাই। প্রশ্ন, একই মসজিদে একাধিক জুমার জামাত করা যাবে কি? এক মসজিদে বিনা ওজরে একাধিক জামাত করা মাকরু হয়, আর জুমার নামাজ ওজরের কারণে করলে করা যাবে। প্রশ্ন, খারাপ স্বপ্ন দেখলে কি করণীয়? খারাপ স্বপ্ন দেখলে যেই পাঁজরে শোয়া ছিলেন পাঁজর পরিবর্তন করবেন এবং বাম দিকে আউযুবিল্লাহ বলে থুক দিবেন 3 বার। প্রশ্ন, স্বপ্নে কারো বাবা, মা অথবা কোনো আত্মীয় স্বজনকে কোনো আদেশ দিলে তা পালন করা কি বাধ্যতামূলক? যে না, বাধ্যতামূলক নয়। প্রশ্ন, কোন হুজুর বলে সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম, এই বাক্যগুলো হাদিস না, দুরুদ না, দোয়া না, শের, এটা পড়লে সওয়াব আছে কি? এই বাক্যগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো হলো চিটাগাং কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে, নদীর উপর যে ব্রিজটা আছে আমানসা ব্রিজ বলে, এই ব্রিজের দক্ষিণ পাড়ে এক ব্যক্তির বাড়ি ছিল, নাম ছিল সুফি আহসানুল্লাহ। আজ থেকে 100 বছর আগের এই সুফি আহসানুল্লাহর বানানো এই 2টি পংক্তি, এটি হাদিস নয়। এই জন্য হাদিসে বর্ণিত দুরূদ শরীফে পড়া চাই, মানুষের বানানো দুরূদ শরীফ না পড়া চাই। প্রশ্ন, এক ব্যক্তি খোনারের নিকট তার নাম চাইল, খোনার তার সমস্যার কথা বলল, এরপর খোনারকে আরেকটি নাম দিল, খোনার লোকটির সমস্যা বলল, তখন ওই ব্যক্তি বলল লোকটি কয়েক বছর আগে মারা গিয়েছে। তাহলে খোনারেরা নাম দেখার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে? এটা কি মিথ্যা না? গায়েব আমরা তো দূরের কথা, খোনার দূরের কথা, অলি দূরের কথা, নবীরাও জানেন না। গায়েব জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, অন্যরা জানে না। তো খোনার এই সমস্ত কথা বিশ্বাস করা যাবে না। প্রশ্ন, মুক্তাদি ইমাম সাহেবের সাথে তাশাহুদ পড়ার সময় মুক্তাদি ভুলবশত দাঁড়িয়ে যায়, তখন ওই মুক্তাদির জন্য সেজদায়ে সাহু করা লাগবে কিনা? ইমাম সাহেবের সাথে থাকলে লাগবে না। প্রশ্ন, আমাদের দেশে বা আমাদের গ্রামে যে সমস্ত পুকুর বা গড় আছে তা পানিসহ মাছ বিক্রি করা হয়, তা কতটুকু শরীয়ত সম্মত না জায়েজ? মাছ বিক্রি করা না জায়েজ, পানি বিক্রি করা বৈধ। প্রশ্ন, টাকা দিয়ে আমাদের মাঝে যে সমস্ত জমিন বা গাছ কট নেওয়া হয় তা কয়েক বছর ফল ফলাদি উপভোগ করার পর ওই কটের টাকা ফেরত নেওয়ার সময় পূর্ণ টাকা নিয়ে নেয়, তাহলে এই সমস্ত কট সুদের আওতায় পড়ে কিনা? যে সুদের আওতায় পড়ে, এভাবে নেওয়া জায়েজ নেই। প্রশ্ন, জেনে শুনে কোনো মুসলমান হিন্দুকে আবার কোনো হিন্দু মুসলমানকে আসসালামু আলাইকুম বলে একে অপরকে সালাম দেয়, এটা বৈধ কিনা? মুসলমানের জন্য অমুসলিমকে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়া বৈধ নয়। ওরা যদি সালাম দেয় ওদের জবাবে বলে ওয়া আলাইকুম, আর মুসলমান সালাম দেওয়ার সময় বলবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা, আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এটা বলবে। প্রশ্ন, আমাদের দেশে বা গ্রামগঞ্জে টয়লেট ও গোসলখানা একই সাথে থাকে, তখন আমরা টয়লেটে প্রবেশের পূর্বে দোয়া পড়ি দিই। এখন আমরা ওই গোসলখানায় উজু করার সময় দোয়া পড়ব না ভিন্ন স্থানে উজু করে দোয়া পড়ব?
টয়লেট যদি এমনভাবে হয়, মধ্যখানে হয় ওয়াল বা হাফ ওয়াল আছে, একদিকে টয়লেট আর একদিকে অজুখানা গোসলখানা, এই অবস্থা যদি অজুখানা গোসলখানা পরিষ্কার থাকে এখানে দোয়া পড়া যাবে। আর যদি ওয়াল না থাকে কিন্তু একটু উঁচু নিচু, টয়লেট যেখানে ওইটা একটু 2-4 ইঞ্চি উঁচু, অজুখানা গোসলখানা একটু নিচু, তাও এটা ভিন্নতা। যদি অজুখানা গোসলখানার জায়গায় এই অবস্থায় পরিষ্কার থাকে এখানেও দোয়া পড়া যাবে। আর যদি উঁচু নিচু না থাকে, টয়লেট অজুখানা গোসলখানা সব এক লেভেলের, এক সমান, এখানে কোনো দোয়া পড়া যাবে না। আর যদি অজুখানা গোসলখানা টয়লেট থেকে ভিন্ন থাকে কিন্তু অপরিষ্কার, তখনও দোয়া পড়া যাবে না। প্রশ্ন, মাহফিলের কাগজের মধ্যে কোরআন শরীফ আকৃতি অক্ষর সহ দেওয়া জায়েজ আছে কি না দয়া করে বলে দিন। কোরআনের আয়াত ইত্যাদি দেওয়া ঠিক নয়। প্রশ্ন, আমরা অসুস্থ হলে হিন্দুদের কাছ থেকে পানি তুল পড়া এবং তাবিজ নেওয়া জায়েজ আছে কি না? জায়েজ আছে। প্রশ্ন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোরআন অবমাননাকারীর শাস্তি কি হতে পারে? সে তো কাফের, তাকে সরকারের উপর দায়িত্ব বর্তায় বন্দি করার, বুঝানোর। যদি সে বুঝ মেনে নেয় ভালো কথা, বুঝ না মেনলে পরে তাকে হত্যা করতে হয়। প্রশ্ন, স্ত্রী স্বামীকে ভাই বলে ডাকা যাবে কি না? মাকরু হবে। স্বামী স্ত্রীকে বোন বলে ডাকা যাবে কি না? মাকরু হবে। প্রশ্ন, মানুষ মারা গেলে 4-5 দিনে খাওয়া দাওয়ার যে আয়োজন করা হয় ইসলামী শরীয়তের আলোকে এর সঠিক ব্যাখ্যা কি? এ ধরনের কোনো আয়োজন ইসলামী শরীয়তে নেই। ইসালে সওয়াবের কথা আছে। ইসালে সওয়াবের সবচেয়ে উত্তম পদ্ধতি 2টি। 1 নম্বর, সাধ্য অনুপাতে দান খয়রাত করা গরিব মিসকিনকে মসজিদ মাদ্রাসায়। 2 নম্বর, কোরআন তেলাওয়াত করা। তেলাওয়াত জানি না, বিসমিল্লাহ তো জানি। এমন কোন মুসলমান আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম জানি না? তাও যদি না জানি, শুধু বিসমিল্লাহ তো জানি, বিসমিল্লাহ বিসমিল্লাহ এটাই পড়তে থাকলাম, এর সওয়াব আমার আব্বা আম্মা ভাই বেরাদরের কবরে পৌঁছবে। কিন্তু এভাবে 4 দিন না 5 দিন না খাওয়া দাওয়ার আয়োজন ইসলামী শরীয়তে নেই। প্রশ্ন, মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নিলে যে 2 টাকা 67 পয়সা কেটে নেওয়া হয় তা সুদের আওতাভুক্ত কিনা? যে না, সুদের আওতাভুক্ত নয়। প্রশ্ন, বিয়ের সময় হিজড়ারা যে টাকা জোরপূর্বক দাবি করে তা দেওয়া কি বৈধ? ওদের জন্য নেওয়া তো হারাম। আপনার যদি বাধ্যবাধকতা না থাকে তো হারামের সহযোগিতা করাও হারাম। আর যদি বাধ্যবাধকতা থাকে অনেক সময় এরা বেইজ্জত করে ফেলে, ইজ্জত রক্ষার্থে যদি দিয়ে দেন আপনার গুনাহ হবে না, পূর্ণ গুনাহ হিজড়ার হবে। প্রশ্ন, করোনার সময় যে প্রায় 6 মাস যে সকল কলেজ মাদ্রাসা বন্ধ ছিল, ক্লাস ছাড়া ছাত্রছাত্রীদের থেকে যে টাকা নেওয়া হয়েছে এই টাকা জায়েজ আছে কিনা? ছাত্ররা যদি রাজির সাথে স্বইচ্ছা দিয়ে থাকে তো না জায়েজের কিছু নেই। প্রশ্ন, সিংহদার বাজারে অবস্থিত বর্তমান মসজিদটি যে জায়গায় অবস্থিত সেই জায়গার কোনো মালিকানা নেই, সরকার থেকে অনুমোদনও নেই। উক্ত জায়গার অভ্যন্তরে যে জায়গাগুলো আছে সেগুলো সরকার থেকে বাৎসরিক খাজনা দিয়ে ব্যবহার করা হচ্ছে। এমত অবস্থায় সরকারকে খাজনা প্রদানের মাধ্যমে মসজিদে জুমার নামাজ ও ঈদের নামাজ আদায় করা সঠিক হবে কিনা? নামাজ হয়ে যাবে, তবে এটা শরঈ মসজিদ হবে না। শরঈ মসজিদের জন্য স্থায়ীভাবে বন্দোবস্ত শর্ত। প্রশ্ন, সত্য বলে দুঃখ দেওয়া ভালো নাকি মিথ্যা বলে হাসানো ভালো? মিথ্যা বলে হাসানো ভালো নয়, সত্য বলে দুঃখ দেওয়া ভালো নয়। প্রশ্ন, দয়া করে ফরজ গোসলের নিয়মটা বলুন। প্রথমে উজু করবেন, এর আগে দেহে কোনো নাপাক থাকলে ধুয়ে নেবেন, এরপরে উজু করবেন, তারপরে মাথার ডান দিকে পানি ডালবেন, এরপরে আস্তে আস্তে সারা দেহ ভালো করে ধুয়ে নেবেন। প্রশ্ন, অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং হালাল না হারাম? উত্তর হয়ে গেছে। প্রশ্ন, হিজামা দেওয়া বৈধ কিনা? জি বৈধ। প্রশ্ন, প্রতারণা করে আয় করা জায়েজ কিনা? জিজ্ঞেস করার অপেক্ষা রাখে না, এটা হারাম। প্রশ্ন, ক্রেতা উকিলকে কোনো পণ্য ক্রয় করার দায়িত্ব দিল, উকিল ক্রেতার অগোচরে ওই পণ্য কম দামে ক্রয় করল এবং তা ক্রেতার নিকট গোপন রাখল, বিক্রেতাকে ওই গোপন রাখার জন্য বলল, পরবর্তীতে বিক্রেতাকে দিয়ে আবার সেই পণ্য উকিল ওই ক্রেতার কাছে বিক্রি করল, তখন আবার ওই উকিল ক্রেতার হয়ে ওই পণ্য বেশি দামে ক্রেতাকে ক্রয় করে দিল এবং উকিল লভ্যাংশ ভোগ করল, এগুলো বৈধ নয়। সে তো উকিল খরিদ করছে ক্রেতার জন্য, নিজের জন্য করেনি। এই জন্য
অল্প দাম দিয়া ওকে বেশি দাম বলা এটা বৈধ নয়। জি।